শহরের এক চারমাথার মোড়ে প্রতিদিন একটি কালো স্করপিও গাড়ি এসে থামত, আর গাড়ি থেকে নামতেন এসপি নিহারিকা। তিনি অত্যন্ত কঠোর একজন পুলিশ অফিসার, কিন্তু তার মন ছিল খুব নরম। প্রতিদিন তিনি রাস্তার ধারে বসে থাকা এক বৃদ্ধ ভিক্ষুককে টাকা দিয়ে সাহায্য করতেন। এই কাজটি অনেকেই অবাক হয়ে দেখত। নিহারিকার স্বামী 2 বছর আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর থেকেই বদলে যায় নিহারিকার জীবন। একদিন বৃষ্টির মধ্যে সেই ভিক্ষুক হঠাৎ নিহারিকাকে এক প্রস্তাব দেন, আমাকে বিয়ে করবে। এই কথায় নিহারিকা চমকে যান, তবে হেসে উত্তর দেন, এটা কি করে সম্ভব। পরদিন ভিক্ষুকটি আর টাকা নিতে চায় না, বরং নিহারিকাকে কানে কানে জানায় শহরে একটি বড় হামলার ছক হচ্ছে। নিহারিকা তৎক্ষণাৎ তদন্ত শুরু করে দেন এবং দেখতে পান যে ভিক্ষুকের দেওয়া তথ্য একদম সঠিক। তিনি ওই গোদামে প্রচুর পরিমাণে হাতিয়ার খুঁজে পান। এরপর তিনি ভিক্ষুককে তার পরিচয় জিজ্ঞেস করলে সে জানায় তার নাম সমীর। এই নামটা শুনে নিহারিকা অবাক হয়ে যান, কারণ তার মনে হয় তিনি এই নামটা আগে শুনেছেন। সমীর এরপর আরও কয়েকটি বড় ধরনের অপরাধের কথা জানায়, যা পরবর্তীতে সত্যি প্রমাণিত হয়। নিহারিকা বুঝতে পারেন সমীর কোনো সাধারণ ভিক্ষুক নয়, তার কাছে কোনো অলৌকিক ক্ষমতা আছে। নিহারিকা সমীরের ওপর এতটাই বিশ্বাস করতে শুরু করেন যে তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। সমীরকে তিনি নিজের বেডরুমের পাশেই থাকার জায়গা দেন। একদিন নিহারিকা এক ফরেনসিক অফিসারকে ডেকে সমীরের ছবি দেখান। অফিসার জানান চেহারাটি খুব চেনা মনে হচ্ছে, তবে নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ স্যাম্পল দরকার। এদিকে একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে, যেখানে তদন্ত করতে গিয়ে নিহারিকা তার মৃত স্বামীর একটি পুরনো ছবি খুঁজে পান। ছবির নিচে তার স্বামীর নাম ও বছর লেখা ছিল। এই ঘটনা তাকে অবাক করে তোলে এবং তিনি ভাবেন, তাহলে কি তার স্বামী সত্যি মারা যাননি। নিহারিকা সমীরকে এই বিষয়ে জিজ্ঞেস করতে চাইলে দেখেন সে উধাও হয়ে গেছে। পরে সে আবার ফিরে আসে এবং জানায় জরুরি কাজে বাইরে গিয়েছিল। নিহারিকা তার গতিবিধি ট্র্যাক করতে শুরু করেন এবং জানতে পারেন যে সে রাতে একটি গোদামে যায়। সমীরই নিহারিকাকে জানায় যে গোদামের নিচে মাটির তলায় কালোবাজারির সব নথি লুকানো আছে। সেই সূত্র ধরে নিহারিকা আসল অপরাধীকে ধরে ফেলেন। অপরাধীকে ধরার পর নিহারিকা সমীরের ডিএনএ স্যাম্পল নেন। তখনই এক অজ্ঞাত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয় যে তিনি যদি সমীরকে ছেড়ে না দেন তবে তাদের দুজনকেই মেরে ফেলা হবে। নিহারিকা বুঝতে পারেন সমীর একজন সাধারণ ভিখারি নয়। ডিএনএ রিপোর্ট আসার পর পুরো সত্যটা তার সামনে আসে। সমীর আসলে তার মৃত স্বামী তবিশ চতুর্বেদী। সে দুর্ঘটনায় মারা যায়নি, বরং সেই দুর্ঘটনাটি করানো হয়েছিল। সে নিজেকে মৃত প্রমাণ করে লুকিয়েছিল, যাতে অপরাধী চক্রের ওপর নজর রাখতে পারে এবং নিহারিকাকে সাহায্য করতে পারে। সে চেয়েছিল নিহারিকা ধীরে ধীরে সবটা নিজে আবিষ্কার করুক, কারণ সরাসরি বললে তার জীবন ঝুঁকির মুখে পড়ত। এই ঘটনা নিহারিকার কাছে শুধুমাত্র একটি কেস ছিল না, বরং তার জীবনের এক গভীরতম রহস্যের সমাধান ছিল।